নমস্কার বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের বিষয়বস্তু টাইটেল ও থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে কী বিষয়ে আলোচনা করবো। আজকের বিষয়বস্তু তো হচ্ছে বেস্ট হ্যান্ড ফিটিং ফর্মুলা নিয়ে। অনেকের মনে প্রশ্ন থাকে যে কোন পাখিকে কী হ্যান্ড ফিটিং ফর্মুলা দিলে ভালো হবে, পাখির গ্রোথ ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। তো আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে কোন পাখিকে কোন হ্যান্ড ফিটিং ফর্মুলা দিলে সবথেকে ভালো হয়, কোন 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 পাখির জন্য কোন হ্যান্ড ফিটিং ফর্মুলা বেস্ট। তো এবং হ্যান্ড ফিডিং ফর্মুলা কীভাবে তৈরি করতে হয়, হ্যান্ড ফিডিং মেকিং, সমস্ত কিছুটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখলে আর অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই, হ্যান্ড ফিডিং রিলেটেড ভিডিও আর কোনো দেখার দরকার নেই। সেই কারণেই ভিডিওটা পুরোপুরি দেখো, হ্যান্ড ফিডিং সম্বন্ধে পুরোপুরি নলেজ তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা পাখিকে হ্যান্ড ফিডিং কখন দিই? যখন একটা পাখি তার বাচ্চাকে খাওয়ায় না, ফিড করায় না, তখন কিন্তু আমরা সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমরা হাতে তুলে নিই। হাতে নিয়ে তাকে হ্যান্ড ফিডিং, তাকে কোনো একটা খাবার আমরা খাওয়াই। যেমন আগেকার যুগে কী হতো, আমরা ছাতু খাওয়াতাম। যখন আমরা ছোটোবেলায় ছিলাম তখন শালিক পাখি বা এই জাতীয় যে সমস্ত পাখি, আমরা ওয়াইল্ডে যে সমস্ত পাখি থাকতো আর কি, সেই সমস্ত পাখিগুলোকে যখন দেখা যেত যে তারা গাছ থেকে পড়ে গেছে, কোনো কারণে সেটাকে তার মা বাবা তুলতে পারছে না, তখন আমরা সেই পাখিগুলোকে নিয়ে এসে কী করতাম, ছাতু খাওয়াতাম। ছাতু, ডাল ডাল বেটে সেগুলোকে খাওয়ানো হতো। তো সেইভাবেই তারা ওয়াইল্ডে থাকাকালীন সেইভাবে যখন আমরা নিয়ে এসে খাওয়াতাম, সেইভাবে তারা মানুষ হতো। কিন্তু এখনকার এখনকার বাজারে বা এখনকার যুগে আমাদের কাছে ছাতু বা ওই জাতীয় জিনিস তো আছেই, কিন্তু তার থেকে বেটার কোয়ালিটি আমাদের কাছে হ্যান্ড ফিডিং ফর্মুলা এসেছে। এই হ্যান্ড ফিডিং ফর্মুলার মধ্যে যা যা পাখির নিউট্রিশন লাগে, একটা বাচ্চাকে বড় করতে যা যা নিউট্রিশন লাগে, সমস্ত কিছুই কিন্তু হ্যান্ড ফিডিংয়ে দেওয়া থাকে, হ্যান্ড ফিডিং ফর্মুলার মধ্যে ওটা দেওয়া থাকে। তো হ্যান্ড ফিডিং কোনটা ভালো, কোনটা খাওয়ালে কোন পাখির পক্ষে ভালো, সেটাই বলছি। দেখো, হ্যান্ড ফিডিং আমরা যে সমস্ত কোম্পানি আমাদের বাজারে চলে, যেমন ভার্সেলাগা আছে, নিউট্রিগোর আছে, মানে ভেটাভার্মের নিউট্রিগোর আছে, পেস লাইফ আছে, সিটাকাস্টের আছে, কেটি আছে। তো এখন বাজারে যে সমস্ত হ্যান্ড ফিডিংগুলো চলে সেইগুলোর মধ্যে মোটামুটি যেগুলো একটা অ্যাভারেজ মার্কেট কভার করে রেখেছে আমাদের এখানে, তো সেইগুলোই হচ্ছে, প্রথম হচ্ছে এই যে তিনটে প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তিনটে প্রোডাক্টের মধ্যে একটা পেস লাইফ, একটা এই দুটো হচ্ছে ভার্সেলাগা। এই দুটো ভার্সেলাগার মধ্যে এটা হচ্ছে 19, A19 নিউট্রিবার্ড A19, আর এটা হচ্ছে নিউট্রিবার্ড A21। ঠিক আছে, এই তিনটে হ্যান্ড ফিডিং মোটামুটি আমাদের এই বাজারে চলছে এই মুহূর্তে। তো এর উপরে আরও আছে নিউট্রিগো, নিও কেয়ার আছে, অনেকে কেটিও খাওয়ায়। তো এই তিনটে মাল এখন মোটামুটি আমাদের মার্কেটে চলছে। হ্যান্ড ফিডিং মেকিংটা কীভাবে করতে হয়, হ্যান্ড ফিডিং ফর্মুলা যেটা আমরা পাখিকে খাওয়াবো, সেই খাওয়ানো মেকিং যে প্রসেসটা, সেই প্রসেসটা কীভাবে করতে হয়। দেখো, হ্যান্ড ফিডিং ফর্মুলার প্রসেস যখন একটা পাখি তার মা বাবা তার বাচ্চাকে খাওয়ায়, যখন সেই দানা বা যে সমস্ত জিনিস ওরা খায়, সেটাকে গলার মধ্যে প্রথমে নিয়ে তারপর সেটাকে উগড়ে তার বাচ্চাকে খাওয়ায়। তো সেই রকমই হ্যান্ড ফিডিং ফর্মুলাকে কীভাবে খাওয়াতে হবে। তো ওই যে পাখি যখন খাওয়াচ্ছে না, ওই খাওয়ানো কিন্তু, ওই যে খাওয়ানোটা ওটা কিন্তু হালকা গরম থাকে, যেহেতু গলার মধ্যে থেকে আসে, হালকা গরম থাকে, সেটা কিন্তু ওরা খাওয়ায়, আর ওটা একটা লিকুইড টাইপের থাকে। তো সেই কারণেই আমরা এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটাকে উষ্ণ গরম জলে আমরা গুলব। উষ্ণ গরম জলটাকে প্রথমে ফুটিয়ে নেবো, ফুটিয়ে নেওয়ার পর ওটাকে হালকা ঠান্ডা করবো। ঠান্ডা করার পর কিন্তু ওই হ্যান্ড ফিডিং ফর্মুলা ওই জলের মধ্যে গুলে তারপর কিন্তু তার পাখিকে খাওয়াতে হবে। উষ্ণ গরম জল বলতে কী বোঝায়? উষ্ণ গরম জল তোমরা কীভাবে বুঝবে যে এটা উষ্ণ গরম জল, এটা খাওয়ালে পাখির পক্ষে বেস্ট হবে, সেটা আমি তোমাদের একটা ট্রিক বলে দিই। জলটাকে প্রথমে গরম করলে, গরম করার পর জলটাকে একটু ঠান্ডা করবে। ঠান্ডা করার পর একটা ড্রপ নিলে, ড্রপে করে জলটা তুলবে। এক ড্রপ জল তুলে হাতের এই পোর্শনে, এখানে না, এটা কিন্তু হাতের মোটা চামড়া, এই চামড়াটা কিন্তু হাতের মোটা চামড়া, এখানে কিন্তু জলের গরম অতটা বোঝা যায় না। এই জায়গাটা যেটা দেখছো, এটা কিন্তু চামড়াটা খুবই পাতলা, এবার এখানে গরম ঠান্ডা কীরকম হবে সেটা কিন্তু এখানে ভালো বোঝা যায়। তো জলটাকে প্রথমে তুললে,
গরম জল যেটাকে ফোটানো হয়েছিল সেই ফোটানো জলটাকে একটুখানি ঠান্ডা করে একটা ড্রপে করে তুলে এই পোর্শনটায় জাস্ট এখানে 3-4 ফোঁটা কি 8 থেকে 10 ফোঁটা জল ড্রপ ফেললে, জল ফেলার পর জলটা জাস্ট গড়াচ্ছে। এই জাস্ট গড়ানোর সঙ্গে সঙ্গে যদি মনে হয় যে জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে সেটাই কিন্তু বেস্ট পাখির পক্ষে। আর জলটা যদি গড়ানোর সঙ্গে সঙ্গে ঠান্ডা হচ্ছে না, গরম থাকছে, অনেকটা গরম থাকছে, তাহলে কিন্তু সেটা বেস্ট না। গড়ানোর সঙ্গে সঙ্গে যদি হালকা ঠান্ডা অনুভব মনে হয়, তাহলে কিন্তু সেইটা একটু বেস্ট হ্যান্ড ফিডিংয়ের জন্য। কারণ বেশি গরম জল দিয়ে দিলে পাখি কিন্তু কফ ফুটো হয়ে যাবে, কফ ফেটে যেতে পারে। আবার বেশি ঠান্ডা জল দিলে কিন্তু যে খাওয়াটা খাওয়াচ্ছি সেটা কিন্তু ডাইজেস্টে প্রবলেম হতে পারে। তো ওই জন্যে জলটাকে প্রথমে ফুটিয়ে একটু ঠান্ডা করে উষ্ণ গরম জল, আমি যেমন বললাম এই জল এখানে ঠেকিয়ে জলটাকে ফেলে জলটাকে হালকা গড়ালে যদি মনে হয় যে না একটু ঠান্ডা মতন মনে হচ্ছে, তখন তারপর কিন্তু ওটাকে এই আমাদের হ্যান্ড ফিডিং ওর মধ্যে গুলে তারপর কিন্তু পাখিকে খাওয়াতে হবে। এটাই হচ্ছে হ্যান্ড ফিডিং ফর্মুলা মেকিং প্রসেস। ঠিক আছে, এবার এই যে 3টে প্রোডাক্ট তোমরা দেখছো, এই 3টে প্রোডাক্টের মধ্যে কোনটা ভালো? দেখো, এটা হচ্ছে বেস্ট লাইফ, এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা পুরোপুরি ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা ইন্ডিয়ানেই তৈরি হয়। ঠিক আছে, এই প্রোডাক্টের মধ্যে কী কী আছে, কী কী ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়া আছে সেটাই তোমাকে বলি। এর মধ্যে ভিটামিন এ, বি, সি, ই দেওয়া আছে, ওমেগা 3 আছে, হাই ডাইজেস্টিভ আছে, ইমিউনিটি সাপোর্ট আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে সেটার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। তো এই জিনিসগুলো টেস্ট লাইফের মধ্যে দেওয়া আছে। এখানে কোন কোন পাখি খাওয়ানো যাবে? কর্কনুর, অ্যামাজন, ম্যাকাও, আফ্রিকান গ্রে, লেকচার্স, ইন্ডিয়ান জিগনেস, প্যারাকেট, এই সমস্ত পাখিগুলোকে খাওয়ানো যাবে। কিন্তু টেস্ট লাইফ এখানে সানকনুরকে খাওয়ায়, ইন্ডিয়ান জিগনেসকে খাওয়ায়, গ্রে, ম্যাকাও, অ্যামাজন, ইলেকট্রাস কাউকেই খাওয়ায় না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে টেস্ট লাইফ। এবার টেস্ট লাইফ যখন গুলবে, টেস্ট লাইফের একটা প্রবলেম আমি তোমাদের বলে দিই। টেস্ট লাইফ যখন গুলবে, টেস্ট লাইফ গোলার সঙ্গে সঙ্গে কিন্তু এটা জলে পুরোপুরি গলে না, এটা কিন্তু হালকা দানা ভাব থেকে যায়। কারণ এর মধ্যে যে পাউডারটা আছে পুরোপুরি ডাস্ট না, হালকা দানা দানা ভাব থাকে। ঠিক আছে, তো টেস্ট লাইফ যখনই কোনো পাখিকে খাওয়াবে, টেস্ট লাইফ হ্যাঁ, এবার একটা বলে দিই টেস্ট লাইফ কাকে খাওয়ানো যায়। টেস্ট লাইফ কিন্তু সবাইকে খাওয়ানো যায়, ছোটো ফিঞ্চ থেকে শুরু করে আপনি সানকনুর পর্যন্ত খাওয়ানো যায়। ঠিক আছে, তো অনেকেই ছোটো ফিঞ্চকেও খাওয়ায়, অনেকেই কিন্তু আবার সানকনুরকেও খাওয়ায়, লাভবার্ড, ককটেল এদেরকেও তো খাওয়াচ্ছে এখন। তো এটা আমি ওই যেটা জিনিস বললাম, যেটা হচ্ছে কি না এর কিন্তু হালকা দানা ভাব থাকে। তো এটা যখন খাওয়াবে পাখিকে, একটা জিনিস মাথায় সবসময় খেয়াল রাখবে, এটা খাওয়ানোর সময় কিন্তু পাখিকে পুরো কপ ঠেসে খাওয়াবে না, কপে কিন্তু ফাঁক রেখে দেবে, গ্যাপ রেখে দেবে। কারণ এর মধ্যে যে দানা দানা ভাবটা আছে এটা তো পুরোপুরি জলে গুলে না। এটা যখন পাখিকে খাওয়াবে তখন কিন্তু ওই কফের মধ্যে গিয়ে এই দানা ভাবটা কিন্তু ওই জলটাকে অ্যাবজর্ব করবে, প্রথমে ফুলবে, তারপরে গিয়ে ডাইজেস্ট হবে। তো এইটা পেশলাই খাওয়ানোর সময় কিন্তু এটা খুবই মাথায় রাখতে হবে, যাতে কফ ভর্তি করে যাতে না খাওয়ানো হয়। আর পেশলাই খাওয়ানোর সময় অবশ্যই নিওপেকটিন ইউজ করবে, যেটা হিউম্যান মেডিসিন বাচ্চাদের খাওয়ায় নিওপেকটিন অবশ্যই এর সঙ্গে ইউজ করবে, কারণ এর একটু ডাইজেস্টের প্রবলেম আছে। ঠিক আছে, তো সেই কারণে এটা কিন্তু নিওপেকটিন দিয়ে খাওয়াবে। হয়তো 5-7 দিন প্রথম যখন কোনো হ্যান্ড ফিডিংয়ে বাচ্চা তুললে, সেই সময় কিন্তু 5-7 দিন নিওপেকটিন দিয়ে খাওয়াতে হবে। তারপর যখন আস্তে আস্তে মানে ওই পাখিটা যখন ডাইজেস্টের কন্ট্রোল চলে আসবে, তখন না দিলেও চলবে। ঠিক আছে, এই হচ্ছে টেস্ট লাইফ। টেস্ট লাইফে কিন্তু খুব ভালোভাবে মাথায় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ডাইজেস্ট হতে কিন্তু সময় লাগে। আর এটা খাওয়ানোর সময় কিন্তু পুরো পথ থেকে খাওয়ানো যাবে না, এটা কিন্তু টেস্ট লাইফের একটা বড় সমস্যা। সেই কারণে এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে টেস্ট লাইফ খাওয়ানোর সময়। ঠিক আছে, এবার তোমাদের দেখেন 19 বা 21। 19 ওটা হচ্ছে 21, হলুদ ঢাকনা এটা 19, এ 19, আর সবুজ ঢাকনা হচ্ছে 21। এবার 19-21 কাকে খাওয়ানো যায় এটা প্রথমে বলে দিই। 19-21, 19-এর কথা আছে প্রথমে। 19 সানকনুকে খাওয়ানো যায়, নর্মাল ছোটো কনুকে খাওয়ানো যায়। এদিকে ম্যাকাও, গ্রে, অ্যামাজন এদেরকে খাওয়ানো যায়। ঠিক আছে, তো 19 হচ্ছে হাই ফ্যাট। আর এর মধ্যে কী কী আছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই, বলে দিই কী কী আছে এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস। তো এটা হচ্ছে অক্টি ডাইজেস্ট আছে, এর মধ্যে ডাইজেস্টিভ সিস্টেমটা দেওয়া আছে, অপটিক ফেদার আছে, ওই ফেদার গ্রোথ, ফেদার শাইনিং, এগুলো এর মধ্যে দেওয়া আছে। অপটিক গ্রোথ মানে পাখি গ্রোথের যাতে প্রবলেম না হয় সেইটাও কিন্তু এর মধ্যে দেওয়া আছে, এবং কফ সাপোর্ট আছে।
মানে এটা খাওয়ানোর সময় যে কফে যে খাওয়াই আমরা, সেটা কিন্তু পুরোপুরি সাপোর্ট আছে, মানে এর মধ্যে কোনো আলাদা কিছু নেই যাতে কফে কোনো প্রবলেম হতে পারে, পুরোপুরি কফ সাপোর্ট ফর্মুলা এটা, ঠিক আছে। এটা হচ্ছে 19। এবার 21-এর কথায় আসি। এটা হচ্ছে 21 প্যাকেট খাওয়ানো যাবে, 21 ফিঞ্চ জাতীয় প্যাকেট খাওয়ানো যাবে, যে কোনো ফিঞ্চ, ছোটো ফিঞ্চ 21, লাভ বাট, ককটেল, আর ওইদিকে ম্যাকাও, এই ম্যাকাও বলছি তোমার, সরি ম্যাকাও না, কাকাতুয়া, এদেরকে কিন্তু 21 খাওয়াতে হবে, ঠিক আছে। 21 হচ্ছে হাই প্রোটিন, 19 যেমন হাই ফ্যাট, 21টা হচ্ছে হাই প্রোটিন। তো সেই হিসাবে 19-21টা খাওয়ানো যেতে পারে। এবার 19-21-এর কিন্তু কোনো ডাইজেস্ট ওষুধ দিতে হয় না, ওই যে নিওপেপটিন প্রেস লাইফে খাওয়ানোর সময় বললাম নিওপেপটিন দিতে হয়, তো 19-21 কোনো রকম ডাইজেস্টের কোনো ওষুধ দেওয়ার দরকার নেই। এর মধ্যে ডাইজেস্টিং দেওয়া আছে, প্লাস এর মধ্যে এও দেওয়া আছে, একটা প্রোবায়োটিকও দেওয়া আছে এর মধ্যে প্রোবায়োটিকও দেওয়া আছে। তো সেই হিসাবে পাখির ইমিউনিটি সিস্টেমটাও যেমন ভালো রাখে, তেমনি এর যে ডাইজেস্টের যে সমস্যা হওয়ার কথা সেটাও কিন্তু হয় না, কারণ এর মধ্যে ডাইজেস্টিং অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। ফেদার শাইনিং, ফেদার কালার, এগুলো কিন্তু পুরোপুরি এর মধ্যে দেওয়া আছে যাতে পাখির কোনো প্রবলেম না হয়। যখন একটা পাখি তার মা বাবার কাছে মানুষ হয়, তখন যা যা জিনিস লাগে, তার মা বাবার কাছে যেগুলো পায় ওরা, সেই টোটাল ফর্মুলা এবং টোটাল ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই 19-21-এর মধ্যে দেওয়া আছে। তো এটা খাওয়ালে পাখির কোনো প্রবলেম হবে না, বরং এটা খাওয়ালে পাখির যেমন গ্রোথ ভালো থাকবে, ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে, ডাইজেস্টিং সিস্টেম ভালো থাকবে, ফেদার শাইনিং, সমস্ত দিক থেকে দ্য বেস্ট অফ হ্যান্ড ফিডিং ফর্মুলা ফর বেবি বার্ড, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ওভারঅল তোমাদের একটা নলেজ দিলাম হ্যান্ড ফিডিং ফর্মুলার বিষয়ে। তো এবার আমি বলি আমি কি হ্যান্ড ফিডিং ফর্মুলা ইউজ করি। দেখো, আমি বেসিক্যালি পাখি হ্যান্ড ফিডিংয়ে তুলি না, কারণ আমার সময় একটু কম থাকে, কারণ তোমরা জানো আমি এই সমস্ত মেডিসিন সেল আউট করি, বিভিন্ন দোকানে মাল ডেলিভারি করতে হয়, বিভিন্ন কাস্টমার কাছে মাল ডেলিভারি করতে হয়, সেই কারণে আমি ডেলিভারি করছি। তোমার হ্যান্ড ফিডিংয়ে আমি পাখি নিই, যখন নিই, ধরো কোনো পাখি খাওয়াচ্ছে না, তার বাচ্চাকে খাওয়াচ্ছে না, তো তখন আমাকে তো অবশ্যই তাকে নিতেই হবে, নাহলে পাখিটা মারা যাবে। তো তখন যখন আমি তাদেরকে হ্যান্ড ফিডিংয়ে তুলি, তখন কিন্তু আমি পাখি অনুযায়ী হ্যান্ড ফিডিং ইউজ করি। যেমন যদি ছোটো কোনো হয় 19 ইউজ করবো, যদি দেখা যায় লাভ বার্ড বা ককটেলের হয় তাহলে কিন্তু সেটা 21 ইউজ করবো। আমি পেস লাইফ ইউজ করি না, কারণ পেস লাইফের গ্রোথ একটু কম থাকে। আমি তোমাদের পেস লাইফের সমস্যাগুলো বলেছিলাম, পেস লাইফে কী কী প্রবলেম থাকতে পারে, ডাইজেস্টের প্রবলেম থাকতে পারে, গ্রোথের প্রবলেম হয়। 19-21 যেমন গ্রোথটা একদম পুরো ঠিকঠাক থাকে, তেমন পেস লাইফের গ্রোথটা একটু কিন্তু স্লো। তো সেই হিসাবে আমি কিন্তু পেস লাইফ খাওয়াই না, আমি খাওয়ালে 19 বা 21 যখন যেমন পাখি হ্যান্ড ফিডিংয়ে তুলি, তখন সেই রকম পাখির জন্য হ্যান্ড ফিডিংটা ইউজ করি। তো সেই হিসাবে আমার ওপিনিয়ন যদি চাও, তাহলে আমার মতে বলে 19 আর 21 ইজ দ্য বেস্ট। 19-21 বেস্ট, এটার মধ্যে সত্যি সমস্ত কিছুটাই দেওয়া হয়, সমস্ত কিছুটাই অল ওভার একটা ইনগ্রিডিয়েন্টস বা ফর্মুলা পুরোটাই, যেটাই বলো না কেন পুরোটাই দেওয়া আছে, যার ফলে পাখির কোনো সমস্যাই নেই। পাখির যে কোনো পাখিকে তোমরা এর মধ্যে হ্যান্ড ফিডিং করাতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। পাখির যেমন গ্রোথ থাকবে, তেমন তাদের শাইনিং ফেদার পুরোপুরি একদম ওকে থাকবে। তো সেই হিসাবে আমার মতে 19-21 ইজ দ্য বেস্ট। তো আজকের এই পর্যন্ত এই ভিডিও রইল। যদি ভিডিওটা দেখে কোনো উপকারে লেগে থাকে তোমাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যদি কোনো বিষয় তোমাদের জানার থাকে, কোনো এনকোয়ারি করার থাকে, বা এই সমস্ত প্রোডাক্ট তোমাদের যদি নিতে চাও, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও যে এইসব প্রোডাক্ট তোমরা চাই, তোমরা কমেন্টে জানাতে পারো, বা আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে গিয়ে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো। তো চলো, আজকের এই পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার জন্য টাটা, নমস্কার।